দীর্ঘ ১৬ বছর পর ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই বেরিয়ে আসছে একের পর এক তথ্য। বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়মের পাশাপাশি উঠে আসছে সরকারি বেসরকারি নানা খাতের দুর্নীতিও। এবার উঠে এলো বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে অজানা তথ্য। জানা গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। কিন্তু লোকসান না দেখিয়ে মুনাফা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। BSCL এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় 66 কোটি টাকা। আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয়। ধরা যাক একটি গাড়ির দাম 10 লাখ টাকা, এটি ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে 1 লাখ টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর, এর সম্পদ মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা। ফলে বছরে অবচয় স্ট্রেট লাইন মেথড দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। যদিও একই অর্থ বছরে BTRCর নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি। আগের অর্থ বছরগুলোতে দেখানো হয়েছিল। 2021-22 অর্থ বছরে BTRC স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় ঠিকই দেখিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি BSCL এর কাছে। এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইটটির পরিচালনার জন্য। তাদের নিরীক্ষা প্রতিবেদনে স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় দেখানো হয়নি, স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে। ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা। যদিও 186 কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় BSCL ওই অর্থ বছরের লোকসান হয়েছে 66 কোটি টাকা।